এমন একটা জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী নদী হবে চারটা, একটা দুধের নহর, আরেকটা পানির নহর, আরেকটা মধুর নহর, আরেকটা শরবতের নহর। এত সুন্দর চোখ কোনোদিন দেখে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই। জান্নাতে তো সুন্দর, চোখ কোনোদিন দেখে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই। আমার এই যুবকদের মনে অনেক কল্পনা থাকে, একবারে শাবনূর নায়িকার মতো সুন্দরী বেডি বিয়ে করবে, আবার ওই ভারতের নায়িকাদের মতো সুন্দরী বেডি বিয়ে করবে। এই মন ওদের এটা চায়, ওটা চায়, এটা চায়। বিরাট বড় একটা গাড়ি হবে, কারো চিন্তা একটা মোটরসাইকেল চালাবে, বাপে একটা মোটরসাইকেল কিনে দিবে, আবার কারো চিন্তা বিদেশে যাবে, কোটি কোটি টাকার মালিক হবে, বিরাট বড় বাড়ি হবে, অনেক বড় গাড়ি হবে। অনেক কল্পনা করে ওরা, রাত্রিবেলা ঘুমে ঘুমে স্বপ্ন কল্পনা করে ওরা। কিন্তু আল্লাহর জান্নাতের কথা আল্লাহ বলেন, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো মন কোনোদিন কল্পনা করে নাই। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছি। জান্নাতের একটা হুর এত সুন্দর, ওই হুরের জিহ্বা মুখ থেকে যদি একটু থুতু পৃথিবীর মধ্যে ফালাই দিত, তাহলে এই থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবীর সুঘ্রাণময় হয়ে যাইত। ওই হুরদের মুখের থুতু যদি এত সুন্দর ঘ্রাণময় হয়, তাহলে হুরের শরীর থেকে কেমন সুগন্ধ আসবে। আমরা দেশের বেডিরা 3 দিন গোসল না করলে শরীর থেকে পাটার গন্ধ আসবে, আমার দেশের বেটারা 7 দিন গোসল না করলে শরীর থেকে ছাগলের গন্ধ আসবে। কি কথা কোন ঠিক কিনা? কোন সারাসারি নাই ওই দিন। 18 কোটি মানুষ ওই দিন মামলা করবে। হযরত ওমর হাই 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 পিছনে দাঁড়ায় শুনতেছে, মা বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা দুধের সাথে পানি মিশাবো রে মা? যদিও ওমরের গোয়েন্দা জানে কালকে সকালবেলা মসজিদে নববীতে বিচার হবে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা বিচার হবে? মা ডাক দিয়ে বলে, মেয়েরে এত রাত্রিবেলা ওমরের গোয়েন্দা কি করে জানবে যে আমি তোমার দুধের সাথে পানি মিশাইতে বলতেছি? কিন্তু ওমর তো পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। মেয়ে তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশাও। মেয়েটি ডাকতে বলতেছে, মা ক্ষমা করে দিবেন, আমি দুধের সাথে পানি মিশাবো না রে মা। ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার মালিক আমার আল্লাহ জানতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের গোপন খবর জানে কে? আল্লাহ বললেন, তুরা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, তোমার গোপন ওপেন আমি আল্লাহ সব জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা করো না কেন আমি আল্লাহ তোমাকে তা সব সেই দিন দেখাই দিব, তোমার সেই দিন জানাই দিব। তুমি কি করছো না করছো আমি আল্লাহ সেদিন দেখাই দিব। মেয়েটা ডাকতে বলতেছে, মা ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহ জানে আমি দুধের সাথে পানি মিশাবো না মা। হযরত ওমর গোলামকে বললেন, গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখ, সকালবেলা আসতে হবে, এখানে কাজ আছে। চলে গেলেন হযরত আমিরুল মুমিনিন ওমর। যাইয়ার পরে তিনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। তাহাজ্জুদ ফজরের নামাজ পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলা গোয়েন্দা বাহিনীকে পাঠায় বললেন, যাও অমুক বধু এলাকায়, পল্লী এলাকায় একটা মহিলা আছে, একটা মেয়ে আছে, তারা হতদরিদ্র গরিব, খোঁজ নিয়ে দেখো তার ফ্যামিলির মধ্যে কে বা কারা আছে। গোয়েন্দারা আসার পরে সংবাদ দিল, আমিরুল মুমিনিন ওই মহিলার স্বামী মারা গেছেন, মহিলার একটা মেয়ে এবং ওই মহিলা ফ্যামিলির মধ্যে 2 জন মানুষ, তারা দুধ বিক্রি করে খায়, তারা খুবই গরিব মানুষ। শেরপুরবাসী হযরত ওমর বলে, ছেলেরা কে বিয়ে করবা বলো, আমি মেয়ে পছন্দ করছি। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা আমি বিয়ে করছি, আমার স্ত্রীর দরকার নাই, আমার ছোটটাকে বিয়ে পড়ায় দেন। ছোটকে বললেন, ছেলে বিয়ে করবা বলে, হ্যাঁ বাবা করব।
বলে বেটা আমি মেয়ে পছন্দ করছি। মেয়ের পরিচয় বেদুইন পল্লীতে, বাবা মারা গেছে গরিব, মেয়ে দুধ বিক্রি করে তাদের সংসার চলে। তুমি কি বিয়ে করবা? তবে আমি ওমর জানি মেয়েটা আধার রাতে দুধের সাথে পানি মিশাই নাই। যেই মেয়েটা গভীর আধার রাতে আল্লাহকে ভয় করে, এই মেয়েটাই আমার ওমরের পুত্র বধূ হিসেবে আমি চাই। তুমি কি মনে করো বেটা বলো। ছেলে বলল আব্বা জান আপনার পছন্দই আমার পছন্দ। হযরত ওমর মেয়ে পছন্দ করলেন তাকওয়াশীল, আল্লাহকে ভয় করা মেয়ে। আর আমরা পছন্দ করি পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম মুবারক। মুবারক ছিলেন একজন তুর্কি ব্যক্তির কৃতদাস। এই লোকটা অনেক ধনী ছিল, বিরাট বড় পয়সাওয়ালা, বিরাট বড় সম্পদওয়ালা ছিল এই লোকটা। ওই তুর্কি একদিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলল বেটা তুমি তো আমার গোলাম, আমার তো অনেক বড় বড় ফলের বাগান আছে। তুর্কিরা তো আগে থেকেই ধনী, তাদের বড় বড় ফলের বাগান, আমের বাগান, এরপরে আপনার কমলার বাগান, মালটার বাগান, আপেলের বাগান। ওই লোকটা ছিল আনারের বিরাট বড় বড় বাগান। এই বিরাট বড় আনারের বাগানে ওই তুর্কি লোকটা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলল বেটা মুবারক তুমি আনারের বাগান পাহারা দাও, এই আনারের বাগান পর্যবেক্ষণ করো। হযরত মুবারক বললেন জি মালিক আপনি চলে যান, চিন্তা করতে হবে না, আমি আনারের বাগান পাহারা দেব। তুর্কি ব্যক্তি আনারের বাগান পাহারা দিতে দিয়ে গোলামের হাতে দিয়ে চলে গেলেন। 6 বছর পরে তিনি আসছেন। 6 বছর পরে আসার পরে তিনি আবার জিজ্ঞেস করলেন মুবারক আমার তো বিরাট বড় আনারের বাগান, পাহারা দিতে বলেছিলাম, তুমি পাহারা দিয়েছ, পর্যবেক্ষণ করেছ, আমার আনার খাইতে মন চায়, তবে মিষ্টি আনার খাবো না, আমার জন্য একটা টক আনার তুমি এনে দাও। মুবারক আনার আনলেন, কিন্তু আনারটা মিষ্টি লাগলো না, আনারটা লাগলো টক। আনারটা টক লাগলো না, আনার হলো মিষ্টি। তখন ওই মালিক ডাক দিয়ে বলেন মুবারক রে তোরে আনতে বললাম মিষ্টি টক আনার, তুই নিয়ে আসলি মিষ্টি আনার, তুই কি জানিস না কোনটা মিষ্টি কোনটা টক? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মালিক মাফ করে দিবেন, আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, পর্যবেক্ষণ করতে বলেছেন, রক্ষণাবেক্ষণ করতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি আজকে 6 বছর পর্যন্ত একটা আনার খেয়ে দেখি নাই কোনটা টক কোনটা মিষ্টি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মালিক ডাক দে বলো মোবারক বলিস কি 6টা বছর তুই কোন আনার খাস না? বলে না মালিক আপনি খাইতে বলেন নাই, পাহারা দিতে বলেছেন, আমি পাহারা দিয়ে গেছি, একটা আনারও আমি কোনোদিন খাইয়া দেখি নাই। এবার মালিক চিন্তা করলো রে বেটা পাইছি ছেলে, এরকম ছেলে হাজারেও লাখেও মিলে না। ঘরের মধ্যে গেলেন, বিবিরে ডাক দেখায়, বিবির আমার মেয়েটা তো খুব পর্দানশীল নামাজি এবং খুব আবেদা সলেহা, আমার মেয়ের জন্য একটা স্বামী পছন্দ করেছি, একটা ছেলে পছন্দ করেছি। বিবি বলতেছে স্বামী আমার আপনি তো অনেক বড় জমিদার, অনেক পয়সার মালিক, আপনি কোন ছেলে পছন্দ করেছেন, কোন জমিদারের ছেলে? বলতেছি বিবিরে কোনো জমিদারের ছেলে না, আমার বাড়ির কর্মচারী গোলাম আমার মুবারক, মুবারকের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। ডাক দিয়ে বললো স্বামী বলেন কি একটা গোলামের সাথে আপনি আপনার মনিবের মেয়ে বিবাহ হবে কেমনে? বলে বিবি বুঝো নাই, আজকে 6 বছর ধরে আনারের বাগান পাহারা দিতে বলেছি, আমার মুবারক আনারের বাগান পাহারা দিয়েছে, কিন্তু একটা আনারও খেয়ে দেখে নাই। এত বড় আমানতদার ছেলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আমার মেয়েটা এত বড় আমানতওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে
আমার মেয়েটা সারা জীবন সুখে থাকবে, দুঃখে থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমরা ছেলে মেয়ে বিয়ে দিই, ছেলে কেমন গাঁজা খায় না বাবা খায় আমরা দেখি না, আমরা খোঁজ খবর নেই না। নামাজ পড়ে কি পড়ে না আমরা জানি না। হ্যাঁ, খালার মতো চলে কিনা আমরা তাও খোঁজ খবর নেই না। খালি চিন্তা করি ফুলার মাল আসেনি। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। ভাইজান, আমি আপনাদেরকে আর একটু নিয়ে ওয়াজ করব, শুনে যান। ওয়াজের পরে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। বলে হুজুর কেন দোয়া করবেন? দোয়া না করলে কি চলে না? আমরা দোয়া কেন করব? দোয়া না করলে চলে না। এই আপনাদের গ্রামের নাম কি? পটিয়ামারি। পটিয়ামারি গোরস্থান আছে না নাই? কোন পাশে গোরস্থান? এই তো ডান পাশেই গোরস্থান। আসার সময় রাস্তার পাশেই গোরস্থান। বলেন তো এই গোরস্থানের ভিতরে কারো না কারো মা আছে, কারো না কারো বাবা আছে, কারো না কারো দাদা আছে, কারো না কারো দাদি আছে, কারো না কারো ভাই আছে, কারো না কারো বোন আছে। কোনো ব্যক্তির আবার সন্তানও নিজে হাতে কবরে রেখে চলে আসছে। এই পটিয়ামারির গোরস্থানে কত মানুষ ঘুমিয়ে গেছে আপনি জানেন না। এই পটিয়ামারির গোরস্থানে ওই গোরস্থানবাসীর আজকে কত বড় খুশি। এরা গোরস্থানের উপরে সে রুহগুলি বসে আছে, মাহফিলের দিকে তাকায় রইছে। আমার খুকা আব্দুল করিম আজ মাহফিলে গেছে, বুঝি করিম আমার জন্য দোয়া করবে। কিন্তু হতভাগা করিম ঘুরে ঘুরে বাড়ি চলে গেল, দোয়া করলো না। ওই দাদি কবর থেকে কান্দে, বুঝি আমার নাতি রহিম মাহফিলে গেছে আজকে দোয়া করবে। প্রতীক্ষায় কবরের উপরে রুহগুলি বসে থাকে আর কাঁদতে থাকে, রহিম রে আমি কবরে বড় নিদান কষ্টের মধ্যে আছি, অন্যায় করে আসছিলাম, ভুলের কারণে শাস্তি হচ্ছে, আমি বড় কষ্টে আছি। করিম আমারে বইলা যাইও না। এরা টাকা চায় না, সম্পদ চায় না, খাবার চায় না, বাপ একটু দোয়া চায়। নবী বলছেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান দোয়া করলে এই দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছানো হয় এবং দোয়ার কারণে কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একটা ঘটনা আজকে শোনাই যায়। আমার সমাজ থেকে তো একদল শুধু দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা কন না কেন? নামাজের পরে দোয়া নাই, অমুক দোয়া নাই, তমুক দোয়া নাই, শুধু বন্ধ করে দাও। বেদাতের ফতোয়া দিয়ে শুধু বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তাদের বিপ্লব হলো বন্ধ করো। আজকে আমার দেশে অনেকে কোরআন খতম দিত, বাড়ি বাড়ি কোরআন খতম দিত, বাড়ি বাড়ি কোরআন খতম হতো। এই তলবে ইলমদের ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিয়া বাবা মার জন্য প্রত্যেক বৎসরিকভাবে দোয়া করানো হতো। এটা আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলতো ফাতেহা। কথা ঠিক কিনা? বলতো ফাতেহা। আব্দুর রহিম সাহেবের আব্বার ফাতেহা অনুষ্ঠানে তলবে ইলমরা গেছে, কোরআন শরীফ খতম দিল। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন খতম দিলে, কোরআন খতম যদি বন্ধ হয়ে যায় তাহলে লাভ হলো কার? আল্লাহ হইল কার? কোরআন খতম জমিন থেকে বন্ধ হলে লাভ হয় শয়তানের, লস হয় কবরবাসীদের। এই কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝে যাবেন, কোরআন থেকে বুঝাবো, আজ কোরআন থেকে বুঝাবো, লস হইল শয়তানের। আল্লাহ আল্লাহ, আমাদের একটু বুঝের জন্য আজকে সর্বনাশ হয়ে যাচ্ছে। মিলাদ শরীফ নাম দিয়ে অনেকের শরীরে চুলকায়, কেন রে? কয় বেদাত, বন্ধ করে দেয়, এগুলি চলবে না, বেদাত আমরা করব না। আচ্ছা মিলাদে মনে হয় বেড়া বিড়ি নিয়ে নাচানাচি হয়, কে আপনাদের এলাকায় হয় না? ডোল ফিটাইয়া বিড়ি লিয়া নাচে, এটাতে কয় মিলাদ নাকি? কন তো কি হয়? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত হয়, তারপরে নবীর দুরূদ হয়, তারপরে আল্লাহ জিকির হয়, সর্বশেষে সবাইকে নিয়ে দোয়া হয়। কি কথা বলেন ঠিক কিনা? আমি এটা পরে বুঝাইতেছি। এরপরে দোয়া করার সময় শুধু কি বলা হয়? আল্লাহ
করিমের বাড়ি আসি, করিমের আব্বা মরে গেছে, করিমের আব্বার কবরে সওয়াব দাও, আর গ্রামের কাউরে কবরে সওয়াব দিও না। হ্যাঁ নাকি বলা হয় আল্লাহ? এখন সরকারি দল আছে আওয়ামী লীগ যারা করে থাকার কবরে সওয়াব দাও, যারা বিএনপি হরতাল মরতাল করতেছে ওগার কবরে সওয়াব দিও না। আল্লাহ যারা সালামাবাদের মুরিদ ওগার কবরে সওয়াব দাও, এনায়েতপুরের মুরিদ যারা তাদের কবরে সওয়াব দিও না। এরকম কোন সিস্টেম আছে? আল্লাহ আল্লাহ শুধু দুয়ার ভিতরে একটা শব্দ আল্লাহ। এই কবরে পটিয়াবাড়ির গোরস্থানে যত বান্দা বান্দি ঘুমাই গেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা চলে গেল, এখানে কালা নাই, দলা নাই, ল্যাংরা নাই, বুবা নাই, খুরা নাই, ধনী নাই, দরিদ্র নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতি পার্টি নাই, অমুক পীর তমক পীর, অমুক দল তমক দল, অমুক পাড়া তমক পাড়া, কে শত্রু কে মিত্র, কোনো কথা নাই। একটাই কথা আল্লাহ, তোমার বান্দা যারা পটিয়ার গোরস্থানে ঘুমাই রইছে সবার কবর তুমি জান্নাতের বাগান বানাও, সবার কবরে মাহফিলের সওয়াব দাও, সবার কবরে কোরআন খতমের সওয়াব দাও, সবার কবরে মিলাদ মাহফিলের সওয়াব তুমি পাঠিয়ে দাও। আমরা সবার জন্য দোয়া করা হয়, এখানে সবাই লাভ হইল বাজান পটিয়াবাসীর কবরস্থানের, আর মিলাদ যদি দোয়া যদি বন্ধ হয় তাহলে লাভ হইল শয়তানের। কি কথা কন না কেন, ঠিক কিনা বন্ধুগণ আমার? এই জন্য উচিত আমাদের মা বোনদেরকে কিছু ধর্মীয় শিক্ষা, মাসলা মাসাইল, মাসনুন দোয়া আর এই মাহফিল থেকে কিছু শিখে বাড়ি পর্যন্ত যাওয়া। আমি আমার মা বোনদেরকে বলে দিই যে হে মা বোনেরা, পৃথিবীতে বহু নারী কবরে চলে গেছে, আজও পর্যন্ত কোনো নারী আর ফিরে আসে নাই। পৃথিবীর বহু সুন্দর সুন্দর নারীরা মাটির সাথে মিশে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। রানী দ্বিতীয় এলিজাবেথ যাকে বলা হয়, 70 বছর সে লন্ডন ব্রিটিশদের রানী ছিল। তার কপালের মধ্যে একটা হীরকখণ্ড ছিল, নাম কোহিনূর। ৩,৫০০ মার্কিন ডলারে এই কোহিনূরের দাম। মনোযোগ দিয়েন, পৃথিবীর সবচেয়ে দামি হীরাটা তার কপালে শোভা পাইত। এই রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবার তিনি খাইতেন, দামি বিছানায় ঘুমাইতেন, দামি তার বিরাট বড় প্রাসাদ, তার ওই প্রাসাদের বাথরুমটাও পর্যন্ত সোনা রূপা দিয়ে বানানো, তার খাটটাও সোনা রূপা দিয়ে বানানো, তার বাড়ির ঘরের ভিতরে ধুলাবালি যাবে এমন কোনো ব্যবস্থা নাই, এত সুন্দর করে বানানো। কিন্তু 70 বছর পরে কিন্তু সে বৃদ্ধা হয়ে গেছে, তার সৌন্দর্য কিন্তু ধরে রাখতে পারে নাই, তার চেহারা ধরে রাখতে পারে নাই, স্বাস্থ্য ধরে রাখতে পারে নাই। ও পুরুষ ভাইরা, শেরপুরবাসী শুনে যান, 40 বছর পর থেকে মানুষের জীবনে ভাটা আসতে থাকে। আপনি যতই দামি খাবার খান না কেন, আপনার জীবনে ভাটা আসবে, চুল পাকতে থাকবে, চামড়া ঘুষাইতে থাকবে, শক্তি কমতে থাকবে, চোখের পাওয়ার কমবে, দেহের পাওয়ার কমবে, অঙ্গের পাওয়ার কমবে, কানের পাওয়ার কমবে, আপনার জবানের পাওয়ার কমে যাবে, জিহ্বার পাওয়ার কমবে, পেটের পাওয়ার কমবে, মাথার পাওয়ার কমতে থাকবে, শুধু কমতে থাকবে। ডিমোশন ডিমোশন ডিমোশন, আর প্রমোশন তার হয় না। অতএব দিন যত যায় তত মানুষ কবরের দিকে যায়, দিন যত যায় তত কবরের দিকে যায়, দিন যত যায় কবরের দিকে চলে যায়। আমরা সবাই কবরের যাত্রী, দুনিয়াতে থাকার জন্য আসি নাই। অতএব দুনিয়ার থেকে যেহেতু থাকবই না, এই দুনিয়াটা একটা ধোঁকা, এই দুনিয়া আপনাকে ধোঁকা দিবে। আপনার সন্তান ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার জমি জমা ধোঁকা, আপনার বাড়ি গাড়ি ধোঁকা, সবই ধোঁকা 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 ধোঁকা। আপনার সঙ্গী হবে আপনার আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, নিশ্চয় যারা আমলে এবং ইমানে আমলে পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছেন। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। হাসান বসরির কাছে এক মহিলা আসছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে, দাফন কাফন করে আমি আপনার কাছে আসছি, মেহেরবানি করে আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আমি একটু জানতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, মা তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী তুমি তো জানতে চাও মা,
আচ্ছা ঠিক আছে, যদি জানতে চাও তোমাকে একটা আমল দিব, বাড়ি যায় আমলটা তুমি করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে রাত্রিবেলা দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। বলে হুজুর কোন আমল আমায় একটু বলে দেন। হাসান বসরি বলতেছে, মা এশার নামাজ পড়ার পরে তুমি রাত্রিবেলা এশার নামাজ পড়ে পরে তুমি অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। তারপরে তুমি তাসবিহখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে ঘুমাবা। ঘুমের মধ্যে আমার আল্লাহ তোমার স্বপ্ন দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, লড়াচড়া না, একটু পরে দোয়া হবে 10টা মিনিট। খুব ইম্পর্টেন্ট কথা না, এটা শুনে যান, খুব দামি কথা। হাসান বসরি আমলটা দিয়ে দিলেন, মহিলা চলে গেল বাড়ি দেওয়ার পরে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়ে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়লেন ওই মহিলা। দুরূদ শরীফ পড়তে রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্নের ঘরে দেখে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা আমি বড় জাহান্নামের আযাবের মধ্যে আছি, ও মা আমার জন্য দ্রুত কিছু একটা করেন, আমার সহ্য হয় না। মেয়েটা কাঁদতে ছিল, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই মা খুব দুশ্চিন্তায় পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, মেয়েটার জন্য কান্নাকাটি করলেন। ফজরের নামাজ পড়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে আবার আসছে। এসে বলেন, হুজুর আপনি আমলটা দিয়েছিলেন, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখছি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার মধ্যে জ্বলতেছে। হুজুর এখন আমি কি করব, দয়া করে আপনি আমাকে বলে দেন। হাসান বসরি বললেন, মা আপনার মেয়েটার জন্য বেশি বেশি সদকা দেন আর দোয়া করতে থাকেন। ওই মহিলা চলে গেল। পরের দিন রাত্রিবেলা আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। স্বপ্নের ঘরে দেখেন, শোনেন, ওলি আল্লাহর স্বপ্ন কিন্তু একবারে ছোট করে দেখার সুযোগ নাই। মুমিন ব্যক্তির স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মিশকাতুল মাসাবির কিতাবের ইয়ার মধ্যে আসছে মুমিনদের ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদের স্বপ্নটাকে একবারে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর নবীদের স্বপ্ন হলো দলিল, নবীদের স্বপ্ন হলো ওহী, ওলিদের স্বপ্ন হলো ইলহাম। ওলিদের স্বপ্ন দলিল না, এটা ইলহাম। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আউলিয়া কেরামের স্বপ্নটাকে ছোট করে দেখার সুযোগ নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে একটা সুন্দরী যুবতী মেয়ে জান্নাতি উদ্যান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। জান্নাতের মধ্যে মেয়েটা ঘুরে বেড়ায়। হাসান বসরি ডাকতে বলতেছে, যুবতী মেয়ে তুমি কে? জান্নাতের মধ্যে তুমি ঘুরে বেড়াও, তুমি কি করে জান্নাত পাইলা বলো? মেয়েটা বলতেছে, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি সেই মেয়ে যেই মেয়ের জন্য খোঁজ নিতে আমি জান্নাতি নাকি জাহান্নামী খোঁজ নেওয়ার জন্য আমার মা গিয়েছিল। আপনি আমল বাতলিয়ে দিয়েছিলেন, আমি সেই যুবতী মেয়ে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে আজকে জান্নাতি বানাই দিছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর খুশি হয়, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে যায়। হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, মা কি কারণে তুমি ক্ষমা পাইছো বলবানি?
ও মেয়ে বলো কি কারণে তুমি ক্ষমা পাইছো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা পাইছি একটা মাত্র কারণে, আমি এই গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছিল, এই গোরস্থানের মধ্যে 70,000 গোরস্থানবাসী আছে, 70,000 কবর আছে। হুজুর এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন, বুজুর্গ বান্দা, তিনি এই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে, দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে, অ্যাটেনশন, দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় আমাদের জন্য দোয়া করছিল। আমার মালিক, আমার মাওলা, আমার রহমান, আমার রহিম, আমার আল্লাহ ওই দুরুদের উসিলায় দয়া পরবশে নবীর দুরুদ শরীফের কারণে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না না, জবান বন্ধ হবে না, একসাথে বলেন আল্লাহু আকবার। কার দুরুদ? জোরে বলেন কার দুরুদ? কার দুরুদ? দুরুদ চলবে না, বন্ধ হবে। এই জোরে বলেন চলবে না, বন্ধ হবে। ঘরে ঘরে চালাইতে হবে, ঘরে ঘরে চালাইতে হবে, মরহুমদের জন্য দোয়ায় দুরুদ চালাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাসান বসরি বলতেছেন, ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই আল্লাহর ওলির দুরুদের উসিলায় আল্লাহ দয়া করে আমরা 70,000 গোরস্থানবাসী সবাই আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিছে। একটা মানুষ তাদের চেহারার দিকে তাকাবে না, কিন্তু আমার নবী দিকে আমার আল্লাহ রওজা শরীফ থেকে 70,000 ফেরেশতা দিয়া জান্নাতের পোশাক পরাইয়া মিছিল দেওয়াইয়া দেওয়াইয়া হাসরের ময়দানে নিয়ে আরশে মুআল্লার ডানে মাকামে মাহমুদে বসাইয়া তামাম সৃষ্টির সামনে নবীকে আল্লাহ ইজ্জতওয়ালা বানাবে, ইজ্জতওয়ালা বানাবে, ইজ্জতওয়ালা বানাবে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদের জুতা চুরি করি। আমরা সেই নবীর উম্মত, ভাইয়ের হক মেরে দিছি আর আমরা বুঝাই দেই নেই। আমরা সেই নবীর উম্মত, অন্যের টাকা মেরে দিয়ে হজে যাইয়া হজ করে আইছি, কিয়ামত পর্যন্ত হজ করলেও বাবা হজ হবে না। হবে কিয়ামত পর্যন্ত। অন্যের সম্পদ মেরে দিছি, বিদেশ নিয়ে নাম নিয়ে টাকা মারছি। 2 দিন আগে খবরে দেখলাম এক প্রার্থী ভোটে দাঁড়াবে, এই বেটা মসজিদের টাকা চুরি করে দিনা দিছে। ওয়ালাইয়ুআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা কোরআন শরীফ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে জানেননি? ঈমান আছে এই জন্য ভালো লাগে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ঈমানদার কারা? মুমিন। কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ভালো লাগবে। আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান তাদের বাড়বে, ঈমান বেড়ে যাবে, তাদের ঈমান বর্ধিত হবে। কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান তাদের বাড়তে থাকবে। এই জন্য আমাদের কোরআন শুনতে হবে। আগে আমাদের দেশের নারীরা ঘরে ঘরে কোরআন পড়তো, এখন নারীরা ঘরে ঘরে খালি টিভি দেখে। ওই নারী থেকে আমি কি আশা করতে পারি? ডাক্তার বলে মেয়েরা অন্তঃসত্ত্বা হলে, মায়েরা অন্তঃসত্ত্বা হলে মাকে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়, মাকে ভিটামিনযুক্ত খাবার দিতে হয়, ছোট মাছ, শাকসবজি, তাজা তাজা ফলমূল। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত তোমরা নারীদেরকে, অন্তঃসত্ত্বা নারী যারা গর্ভবতী নারী,
তাদেরকে তোমরা সুন্দর সুন্দর তাজা তাজা খেজুর খাওয়াও, অর্থাৎ সুন্দর সুন্দর রসালো খেজুর তোমরা খাওয়াও। যেই খেজুরের মধ্যে বেশি প্রোটিন শক্তি ওই খেজুর তোমরা খাওয়াও, কারণ খেজুরের মধ্যে অনেক শক্তি থাকে এবং এটা শরীরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ করে। এবং খেজুর খাবার সঙ্গে সঙ্গে এমন একটা ফল, সেটা সারা শরীরের মধ্যে একবারে খাওয়ার পরপরই কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে যায়। শেরপুরের মুসলমান নারী ভালো খাইলে বাচ্চা হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খায় তো বাচ্চা হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারী যদি সুন্দর মতো ঘুমায় তো বাচ্চার ব্রেন ভালো হয়। এই জন্য ডাক্তাররা বলে দুধ খাইতে, ডিম খাইতে, ছোট ছোট মাছ, কাঁচা সবজি এবং ভালো ভালো ফলমূল খাইতে বলেছে গর্ভবতী নারীদেরকে। আর বলছে গর্ভবতী নারী যদি ঠান্ডা লাগে, অসুস্থ হয়, তাহলে ভবিষ্যতে এই বাচ্চা অসুস্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, বাচ্চা নিউমোনিয়া হবে, হাঁপানি হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য ওই সময় গর্ভবতী নারীদেরকে কেয়ারফুল রাখা হয়, সযত্নে রাখা হয়। তাদের কাজ কম করতে বলা হয়, বেশি কাজ করতে নিষেধ করা হয়, ঠান্ডা জনিত কোনো কাজ করতে নিষেধ করা হয়, ভারী কাজ করতে নিষেধ করা হয়, যাতে বাচ্চার ক্ষতি না হয়। এখন আমার প্রশ্ন, মা অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয়, মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার নিউমোনিয়া ভবিষ্যতে হয়, তাহলে যেই নারী বাচ্চা পেটে করে নিয়ে সারা রাত নাটক, সিনেমা, নাচানাচি দেখে, ওই বেটির বাচ্চাও ভবিষ্যতে জন্ম নিয়ে নাচানাচি টিকটক হয়। নবীর দুরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দুরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরুদ পড়হ দিলে দিলে গর্বে তেরা সুদিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরুদ পড়হ দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে একটা প্রশ্ন আসছে, হুজুর মানুষ মারা গেলে 40 দিনের দিন যে আমরা 40 করি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে 40, আসলে 40 3 দিনে, 7 দিনে, 10 দিনে, 20 দিনে বাৎসরিক ফাতিহা, এটা একটা এসএম, এটা একটা নাম, কিন্তু কাজ হলো দোয়া। কাজ কি? নাম একটা এসএম হইতে পারে, যে কোনো এসএম, কাজ কি? নাম হলো মসজিদ, মসজিদের কাজ কি? খালি নামাজ পড়ে, খালি দোয়া আছে, আর কি আছে? জিকির আছে, দোয়া আছে, তালিম আছে, ওয়াজ আছে, কোরআন শিক্ষা আছে। মসজিদের কাজ, নাম কিন্তু একটা, কাজ কিন্তু অনেক। নাম মিলাদ কিন্তু কাজ অনেক। নাম মিলাদ, কাজ কোরআন তেলাওয়াত, কাজ দুরূদ শরীফ, কাজ জিকির করা, কাজ দোয়া করা। কি কথা বোঝেন নাই মনে হয়? আচ্ছা আপনাদেরকে বলি, যেখানে মিলাদ শরীফ শুরু হইলো, নাম মিলাদ, এটা নিয়ে সারা দেশে খালি মিলাদ পড়ান যাবে না। এই খালি জগনা, খুদে বেহুদে জগনা, বুঝতেও করে কেউ, না বুঝতেও করে। আচ্ছা আমার দিকে থেকে আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝেছি, একটু কিপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, আমার দিকে মনোযোগ দেন। রাত অনেক হয়ে গেছে, এই 12:30 বাজে, এই সময় স্নায়ু দুর্বল হয়, আপনারা একটু সবল করে। আপনারা জানেন না, আজকে আমি 24 ঘন্টায় মাত্র 2.5 ঘন্টা ঘুমাইছি। কালকে 3টে মাহফিল করছি, একবার আজান দেওয়ার সাথে একটা মাহফিল ছাড়ছি, বুঝতে পারছেন? আজান দেওয়ার সাথে হবিগঞ্জে কাল একটা মাহফিল ছাড়ছি, আজানও হয়েছে, মাহফিল শেষ হয়েছে। মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ ফজরের রক্তে, হুজুর আসেন, আপনাদের দরকার। ফজর রক্তে যাই দিই, উরে বাপরে বাপ, পাক্কা মুসল্লি সব মাগরিবের রক্তের মতো শিক্ষার মারতেছে। যাক মাশাআল্লাহ, মুসল্লি আজকে পাওয়া গেছে, খুব শক্ত মুসল্লি। তো মুসল্লি শক্ত হলে বক্তা শক্ত হয়ে যায়। তো যা হোক, মনোযোগ দেন।
এই 24 ঘন্টায় আমার ঘুম হচ্ছে মাত্র 2.5 ঘন্টা, তারপরেও কিন্তু আমি আপনাদের সামনে টাট করে কথা বলতেছি। আমার কিন্তু ক্লান্তি নেই, জিম নেই। আপনারা জিম দিলে আজকে চলবে না। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না আপনারা সেটা আছেন, বোঝা গেছে। আচ্ছা না, সারা রাত্র না, আমি এই মাসালার ছোট্ট করে একটা এই ঠান্ডা মতো একটা সমাধান দিচ্ছি। আচ্ছা, নাম মিলাদ, শুরু হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে প্রত্যেক হরফে কত নেকি হয়? 9 নেকি হবে না? 8 নেকি হবে না? 10টাই হবে, একটাও কম হবে না, ঠিক কি না? আল্লাহর কোরআন বলতেছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিল এবং তারতিবের সাথে কোরআন তেলাওয়াত করো। আচ্ছা, যে কোনো মাহফিল শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে করলে সেটা বরকতময় হয়, কথা ঠিক কি না? আল্লাহর কালাম দিয়ে শুরু হয়। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত শুরু, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। এখন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এখন প্রশ্ন করি, আল্লাহর কালাম যখন শুরু হয় এটা আল্লাহর জিকির। যখন আল্লাহর জিকির শুরু হয়ে গেল, ওই জায়গাটাকে দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান। আল্লাহর নবী বললেন, ওই জান্নাতের বাগান যদি পাও ফারতাউ, নবী বলেন ওই বাগানে যাইয়া তোমরা বসো। আল্লাহর নবী বললেন ওই বাগানে তোমরা বসো, আর আমরা বললাম বেদাত। আল্লাহর নবী বলেন ফারতাউ, ওই বাগানে বিচরণ করো। সাহাবীরা বলেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয় ওটা আল্লাহর জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন মারহাবা। আচ্ছা, কোরআন শরীফ দিয়ে কার স্মরণ শুরু হলো? আল্লাহর স্মরণ। কার জিকির শুরু হলো? আল্লাহ। এরপরে দুরূদ শরীফ। দুরূদ শরীফে প্রথম শুরু করলাম আল্লাহুম্মা, কি দিয়া? আল্লাহুম্মা। কারে ডাক দিছি? সালামাত, সালামাত পীর সাহেব রে, সচিনের পীর সাহেব রে, এনায়তপুরি পীর সাহেব রে, কারে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা, সাল্লি আলা সাইয়্যিদিনা, তুমি আমার দুরূদ পাঠাও তার উপরে সাইয়্যিদিনা, যিনি আমার সাইয়্যিদ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক, মুহাম্মদ, তিনি মুহাম্মদ, ওয়া আলা আলে, এবং তার আহলে বায়তের উপর, আহলের উপর, তার পরিবারের উপরে, সাইয়্যিদিনা, যিনি আমাদের সাইয়্যিদ, মাওলানা, যিনি আমাদের মাওলানা, মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির উপরে আমার পক্ষ থেকে দুরূদ পাঠাও। এখন আমার প্রশ্ন, আমরা যে দুরূদ শুরু করলাম, এক দুরূদে 10 নেকি, এক দুরূদে 10 গুনাহ মাফ, এক দুরূদে 10 রহমত, এই বরকত আমরা ছাড়তে রাজি না, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর ছাড়বো না কেন, দলিল কি? এবার কোরআন থেকে দলিল দেব। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলে অনুপরিমাণ নেকির কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তাও তোমাকে প্রতিদান দিয়ে দেব। আর অনুপরিমাণ গুনার কাজ যদি তুমি করো, তাও আমি আল্লাহ তোমারে প্রতিদান দিয়ে দিব। তাহলে কোরআনের ভাষায় আমরা যেটা বুঝলাম, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এই কথা কোন ঠিক কিনা? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব, গুনার কাজ যত ছোট হোক করব না। তাহলে মিলাদ শরীফের ভিতরে কোরআন তেলাওয়াতের নেকি আছে, দুরুদে নেকি আছে, জিকিরে নেকি আছে, আমরা এই নেকি ছাড়তে পারবো? জোরে বলেন পারবো? পারবো? কারো দৃষ্টিতে বেদাত মনে হবে, কিন্তু আমাদের দৃষ্টিতে বেদাতের না, আমাদের দৃষ্টিতে নেকের কাজ, ইবাদতের কাজ। আমার কাছে বেদাত হলে হোক, ওর তো সাথে আমার কিছু আসে যায় না। আপনি যদি কাঁঠালের জাম দেখেন, তাতে আমার করার কিছু নেই।
জানলে যদি আম দেখেন তাহলে আমার তো করার কিছু নাই, আমরা চোখের দোষ, অন্তরের সমস্যা। পাইপেরে যদি কলা খান তাহলে আমি কি করব? জোর করে তোরা আপনার পাইপে বুঝানো যাবে না, আপনি কলাই বুঝতেছেন তো কলা বুঝতে থাকবে, যান শুলে খেয়ে দেখেন। কথা খারাপ কিছু ভাই, ঝগড়া করার তো দরকার নেই। কেউ যদি না পড়ে তো জোর করে পড়াবো না, তো যে পড়বে আমি তার দরকার, কি কথা কন না? যে পড়বে আমি তার দাওয়াত দেবো, বাস আসেন, আপনি পড়বেন, আপনি যে পড়েন না তোর দরকার নেই, জান গেছে আপনার দরকার নেই, আপনার দোয়ারও দরকার নেই, আপনার দোয়ারও, আপনার দুজনে দোয়া করবো না, আপনার দোয়া যেহেতু লাগবে না তো চলে যাবে, অসুবিধা। আমার দোয়ার দরকার আছে, আমার দোয়া লাগবে, আমি দোয়া করব, আমি দোয়া মানি, আমি দোয়া চলবে, দোয়া ছাড়বো না। কোরআন তেলাওয়াত খতম দিব, কোরআন খতমের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আদত ছিল, আজকে শুনাই দিয়ে যে খাদিম রাসূল হযরত আনাস, তিনি 100-র উপরে তার সন্তান আছে না। সুবহানাল্লাহ, যেমনি কোন মনে হয় যে আপনারা এরকম একটা বেড আসা তাম দুনিয়াতে আসেনি। হ্যাঁ, বেডারা কি চিন্তা করতে হচ্ছিল? 100-র উপরে সন্তান ছিল। নবীজি এক দোয়া, আল্লাহ রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহ আমার খাদেমের সন্তান সন্ততি আর সম্পদে বরকত দিয়ে দাও। এত সন্তান দিছে, 100-র উপরে হয়ে গেছে, আর এত সম্পদ দিছে, সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার, আর ওনার খেজুর বাগানে খেজুর ধরতে 2 বার। উটের বাচ্চা সবার একটা হইলে ওনার হইতো 2টা, সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার হইতো 4টা, সবার যাবে ওনার ডাবল হইতো। নবীর দুয়ার পাওয়ার কত, আমরা এই দুয়া ছাড়তাম না, কথা কোন ঠিক কিনা? দুয়ার পাওয়ার কি রে ভাই, ও কয় কি? হ্যাঁ, শয়তান চাই হলো দোয়া বন্ধ হয়ে যা, কি কথা কোন না? শয়তান চাই হলো দোয়া বন্ধ হোক, আর আল্লাহ রাসূল চাইতো দোয়া চালু হোক। খাদিম রাসূল আনাস সারা রাত কোরআন পড়তেন, আজকে ওনার আমল শিখে দিয়েছে। সারা রাত কি পড়তেন? কোরআন শরীফ পড়তেন। 1 পারা 2 পারা কোরআন বাকি রাখতেন, খতম শেষ করতেন না, খতম বাকি রাখতেন। বাকি রাখার পরে ফজর করে বাড়ি যাইতেন। ছেলে সন্তান, নাতি পুতি, স্ত্রী পুত্র পরিজন যা আছে সব এক জায়গায় ডাকতেন, ডাইকে সবারই নিয়ে বসে বাকি পারা 2 পারা 1 পারা যেটা রাখতেন এটা তেলাওয়াত করতেন। তেলাওয়াত কইরে তারপরে সবাই নিয়ে দোয়া করতেন, আর বলতেন, ও আমার সন্তানরা তোমরা শোনো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন তেলাওয়াত করার পরে কোরআন দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই জন্য তোমাদের সবাই নিয়ে দোয়া করতেছি। এখন বলেন, খাদিম রাসূল আনাস একা একা দোয়া করছে না সবাই নিয়ে? উনি মানে দিন আর বেদাত বুঝে নাই। হ্যাঁ, আমরা বিরাট বুঝাবুঝি, তাহলে দোয়া কি একা হবে না সবাই নিয়ে? কোরআন খতম দিয়ে, কি কথা কন না, ঠিক কিনা? যদি কোরআন আপনারা সবাই মিলে খতম দিতে না পারেন তাহলে সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? আল ইখলাসু সুলুসুল কুরআন, নবী নিজের জবানে বলছে সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 30 পারা। কোরআন শরীফ সূরা ইখলাস বাইনে মরিচের মতো, জাল বিরাট, সূরা ছোট কিন্তু জাল বিরাট, দাম অনেক, পাওয়ার অনেক। এই সূরা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। সূরা ইখলাস 3 বার পড়ে দিয়ে বাস কায়দা মতো দোয়া বকশিশ করে ছেড়ে দিয়ে দিবেন, দোয়া চলবে, চলবে। এই না, হাত উঁচা করে বলেন চলবে, হাত উঁচা করে বলেন চলবে। তাকবীর, নারে ইসালাত, নারে তাকবীর। এই আমার দিকে তাকান, 40-এ যদি প্রশ্ন 40-এ, বিষয়টা 40-এ না, আমি আপনাদেরকে বুঝাই। এই মাসালার উপরে আজ থেকে 550 বছর আগে মাসালা লেখছেন, তিনার নাম ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি। বর্তমান বাড়ি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনার গুরুস্থান। পৃথিবীর কয়েকজন মুহাদ্দিসের একজন মুহাদ্দিস, যিনি এমন কোন ইলমের শাখা নাই যে শাখায় তিনি কিতাব না লিখছিলেন, তিনি ইমাম সুয়ুতি। 75 বার আল্লাহর নবীর সাথে তার স্বপ্নে দেখা হয়ে গেছে। ওনার জীবনী যদি বলি তাহলে ওয়াজ আর একটা হবে, রাত শেষ হবে, কষ্ট বাড়াবো না, শুধু মাসালাটা বলে দিয়েছে।
ওনার ফতোয়ার কিতাবের নাম আল-হাবিল ফতোয়া। আমার গাড়িতে, আগের গাড়িতে সবসময় রাখতাম, এখন নতুন নিশি ওইটাতে রাখবো ইনশাআল্লাহ। আল-হাবিল ফতোয়া কিতাবটা খুব জরুরি। এই কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে তুলুউস সুরিয়া বিইযহারি মা কানা খাফিয়া, অর্থাৎ মানুষ মারা গেলে যে আমরা দোয়া করি না ভাই, এই দোয়ার উপরেই উনি এই কিতাবটা লিখছে। মারহাবা বলবেন না? আমার কিছু বাইরা খুঁজছে না বলে হে বেটার চোখের দোষ, ও কই গে তাতে কইলি তো আমার কি, আমি কি, আপনি কি হাফেজের মুরিদ? আপনি কি হাফেজের উম্মত? না না, আপনার জিজ্ঞেস আপনি কি হাফেজের উম্মত না নবীর উম্মত? নবীর উম্মত না, তাহলে নবী যা কইছে ওটা করতে হবে। এক কথা শেষ। কি কথা কর না, ঠিক কি না? হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা মুরব্বি সেতা হেরা সহ্য হইতেছে না, কত তো সত্য, হকের উপরে মানুষ চেতা থাকতেই হবে, ঠিক কি না? ওনারা চাই না যে দোয়া বন্ধ হোক, ওনাদের দোয়ার দরকার, তো ওনার গোষ্ঠী মুরব্বী বাপ চাচার দোয়ার দরকার, দোয়ার তো সবার দরকার। এ বাপ, এই পটিয়ার গোরস্থানে 100 বছর আগে যার কবর আছে, ওই কবরের পাশে আজকে কেউ যায় না, কেউ দোয়া করে না, তার নাম ভুলে উচ্চারণ করে না। তার মানে দোয়া যখন দরকার হবে তখন দোয়া করার আর লোক থাকবে না রে বাপ, কথা কন না, ঠিক কি না? দোয়া বন্ধ করেন না, মানুষকে ইহসান করেন, দয়া করেন, মরহুমদেরকে ইহসান করেন, দয়া করেন। বাবা, এদেশের কত সন্তান বাবাকে গালি দেয়, এদেশের কত সন্তান মাকে মারতে যায়, হাজার হাজার সন্তান মাকে মারতে যায়, মাকে গালি দেয়, মাকে ভুলে যায়, দোয়া করে না, মাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আহা, যে সন্তান জিন্দা অবস্থায় মাকে জুদা করে দেয়, সেই সন্তান মা মরে যাওয়ার পরে দোয়া করবে না, এটাই স্বাভাবিক। বাপ, মানুষকে ইহসান করেন, দয়া করেন। সবাই দোয়া করবে না, সবারই দিয়ে আল্লাহ দোয়া কামনা করে না। আল্লাহ যারে কবুল করে সেই আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারে। এই কথা কোন ঠিক কিনা? যারে কবুল করে সেই আল্লাহর দরবারে হাত বাড়ায়। আদম সফিউল্লাহ সর্বপ্রথম আল্লাহর দরবারে হাত বাড়াইছিল, আল্লাহ সারেন্ডার, রব্বানা যালামনা আনফুসানা, আমি ভুল করে ফেলছি, আমাদের আব্বা হাত তুলে ফেলেছে। তো আমরা আব্বার তরিকে যে কেউ যদি হাত তুলে ফেলে তো আল্লাহ তারা ফিরায় না, আল্লাহ তারা মাফ করে দেয়। বুঝতে পারছেন? এবার শুনুন, এই মাসালার সমাধান উনি 550 বছর আগে লিখছেন। ইমাম তাউস রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন 70 জন সাহাবীর ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাসালার হাদিস লিখছেন কিতাবুজ জুহুদে, আমার ঘরে আছে। তো কিতাবুজ জুহুদে ইমাম আহমদ ইবনে হাম্বল লিখছেন, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত বড় বড় আলেমরা এই মাসালার সমাধান দিয়ে গেছে। দেখেন, আমরা না পাইলে তো ভাই আমরা চোখের দোষ, অন্তরের দোষ, দলের টানাটানি, মতের টানাটানিতে এগুলি করে। তো খুব মনোযোগ দেন। এই মাসালার সমাধান দিয়েছেন ইমাম তাউস, যিনি 70 জন সাহাবীর ছাত্র ছিলেন। তিনি বলতেছেন, আমাদের জমানাতে মানুষ মারা যাওয়ার পরে আমরা 7 দিনের দিন 40 দিন পর্যন্ত জানতাম মানুষ কবরে দোদুল্যমান থাকে, পেরেশানির মধ্যে থাকে। কথা সত্য। কোন ব্যক্তি যদি মারা যায়, তাকে যদি আল্লাহ মাফু করে দেয়, তারপরেও কবরের ভিতরে একটা পেরেশানি আছে। আপনাদেরকে একটা কথা বলি, কাউকে যদি, এখানে তো ওসি সাহেব আছেন, ওনারা যখন আসামি ধরে নিয়ে আসে, ধরে আনার পরে কিন্তু আসামির ফ্যামিলি যারা আছে তারা কিন্তু খুব চিন্তায় থাকে, এবং যে আসামির ধরে আনে ও কিন্তু খুব টেনশন থাকে। ওর এমপি সাহেব এসে কয় তোর চিন্তা নেই, এই অ্যাডভোকেট এসে কয় তোর চিন্তা নেই, ওনারাও অভয় দেয় মাঝে মধ্যে, চিন্তা করো না, তুমি একটা ব্যবস্থা হবে। কিন্তু তারপরেও কি চিন্তা যায়? চিন্তা কিন্তু যায় না। মামলা খালাস হয়েছে, জামিন হয়েছে, তারপরেও কিন্তু চিন্তা যায় না, চিন্তা থাকে। মানুষ কবরে চলে যাওয়ার পরে সে 40 দিন পর্যন্ত চিন্তিত থাকে, পেরেশানির মধ্যে কাটায় যে আমার কি হবে, কি হতে যাচ্ছে, কি আসতেছে আমার জন্য, সে দোদুল্যমান থাকে। ইমাম তাউস লিখতেছেন, আমাদের জমানাতে সাহাবীরা জানতেন মানুষের ইন্তেকালের পরে 40 দিন পর্যন্ত সে দোদুল্যমান থাকে, এবং 7 দিন পর্যন্ত দোদুল্যমান থাকে। 7 দিন এবং 40 দিন, এই কথা হাদিসে আসছে, 7 দিন 40 দিন। ইমাম তাউস লিখতেছেন, ঠিক তখন আমরা ইস্তাহিব্বুনা, হাদিসের পরিভাষা, ইস্তাহিব্বুনা আইয়ুতঈমু তিলকাল আইয়াম, এই 7 দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে এনে উত্তম খাবার খাওয়াইয়া ওই মরহুম মরহুমার জন্য দোয়া করাইতে মুস্তাহাব মনে করতাম।
সুবহানাল্লাহ বাড়ি যাইয়া। কোন জমানায়? সাহাবীদের জমানা। কোন জমানা? উনি কয়জন সাহাবীর ছাত্র? 70 জন সাহাবীর ছাত্র। একজন সাহাবীর দাম কত? ওনার জুতা এক পাল্লায় দিবেন, আর সব সাহাবী ব্যতীত যা আছে সবাই আর এক পাল্লায় দিবেন, এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না। উনি সেই 70 সাহাবীর ছাত্র ছিলেন। ওনারা হাদিস আর দিন বুঝতেন না, এখন আমরা বেদাত বুঝে গেছি। দুঃখতেই যায়। এখন আমার কথা হলো, কে মানুক না মানুক ও সাথে আমাদের দেখার দরকার নেই। আমার বাপ মার জন্য দোয়ার দরকার, আমি করাবো। কি কথা কন না? কথা বলে। আমার আত্মীয় স্বজনের দোয়ার দরকার, আমি করাবো। কথা কন না? আমি কি করাবো? দোয়া। জোরে বলেন, দোয়া। কারো ভালো না লাগলে আসুক না, দরকার দাওয়াত দিব, মন চাইলে আসুক না, আসুক না আসুক, ওইটা নিয়ে আমাদের ঝগড়া করার দরকার নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মোহতারাম উপস্থিতি, তারা ওই 7 দিন এবং 40 দিনের দিন তারা মানুষদের জন্য, মরহুমদের জন্য দোয়া করে। 40 দিনের একটা বরকত। আমাদের যারা তবলিগ করে তারা 40 দিনের একটা সিল্লা দেয় না? 40 দিনের কিন্তু একটা বরকত আছে। 40 দিনের একটা হিসাব কিন্তু আলাদা আছে। আমাদের দেশে অনেকে দেখেন 40 ওয়াক্ত নামাজের কথা বলে না। মদিনাতে 40 ওয়াক্ত নামাজ যদি কেউ একসাথে জমাতের সাথে আদায় করে, আল্লাহ তারে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কেউ যদি একটানা 40 দিন পর্যন্ত জমাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে মোহর গুনাহ সবকিছু কেটে দিয়ে তার আল্লাহ কবুল করে নেয়। 40 দিনের একটা আলাদা কিন্তু বরকত আছে। আমাদের নবীকে আল্লাহ 40 বছরের কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। 40 বছর আসার পরে তো 40-এর একটা বরকত আছে আলাদা। অতএব খামাখা খালি ফেসাল করে বেদাত বেদাতকে শিক্ষার পাড়াই অশান্তির কাছে, এগুলো বেহুদ একটা কাজ। মানুষ 40 দিনে করুক না 2 মাসে করুক না 6 মাসে করুক না, মূল উদ্দেশ্য হলো মাইয়িতের জন্য দোয়া করা। নাম যেটা হোক, ফাতিহা হবে না, ফায়তা হবে না, 40 হবে না, 7 দিন হবে না, মিলাদ হবে না, দোয়া হবে, নাম যেটাই হোক না কেন, মূল কাজ হলো মাইয়িতের জন্য দোয়া করা, মরহুমদের জন্য ইস্তিগফার করা, জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে কিছু নেকি পাঠানো, কোরআন তেলাওয়াতের নেকি, কালেমার নেকি, কিছু জিকির ফিকিরের নেকি তাদের কবরে পাঠাই দিয়ে আল্লাহ তাদেরকে যাতে মাফ করে দেয়। মুর্দা মানুষের পক্ষে জিন্দা মানুষ আল্লাহর কাছে দোয়া করে। কি কথা কন না? ঠিক কি না? এটা হলো উদ্দেশ্য। আর কোন উদ্দেশ্য আছে না? চেয়ারম্যান মেম্বারি এটা কোন উদ্দেশ্য আছে না? আর কোন উদ্দেশ্য নেই, এই উদ্দেশ্য। আচ্ছা, এখানে আরেকটা মাসালা আছে। আজকাল মহিলারা উচ্চ স্বরে তালিম করে, ইসলাম এটা কতটুকু যুক্তিযুক্ত না? এখন এখানে একটা বিষয় আছে, মহিলাদের তালিম তরবিয়তটা একটু সেফ জায়গা হইলে সুন্দর হয়, যাতে তাদের কণ্ঠের আওয়াজটা বাহিরে না আসে। কিন্তু আমাদের দেশে তো পরিবেশ খুব দুর্গম, মানে এ ধরনের সিচুয়েশন খুব কম, ঘনবসতি বেশি, মানুষ বেশি, যার কারণে ইচ্ছা থাকলেও উপায় হয় না। কিন্তু আমার কথা হলো যেন তালিমটা বন্ধ না হয়। মহিলাদের মাসলা মাসাইল, দোয়া দুরুদ এগুলো শিখার দরকার আছে, এগুলো প্রয়োজন আছে, বুঝছেন? আমরা যত যাই কিছু বলি, আমাদের নারী জাতিরা যদি এখান থেকে দূরে আসে, অনেক কিছুই তারা জানতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন আমার যে ভাইরা মিলাদের বিরোধিতা করে, এরা শুধুমাত্র বেদাত বলে না জায়েজ বলে ফতোয়া দিয়ে দেয়। এখন আমি যদি বলি ফতোয়া দিয়ে দিই না, মহিলা উচ্চ স্বরে কথা বলতে পারবে না, সে না জায়েজ, হারাম। কথা তো সত্য। আমি ফতোয়া দিতে পারি, ফতোয়া দিলে উল্টাইতে পারবে না কেউ। কারণ আল্লাহর কোরআনের আইন হচ্ছে যে মহিলা আর উচ্চ স্বরের আওয়াজ যেন পরপুরুষের কানে না আসে। এটাও পর্দার খেলা। কি কথা কর না কে? এটা কিসের খেলা? এই মহিলা আজকের মাহফিলে এসে এটাও পর্দার খেলা। কিন্তু আমরা হারাম বলতে পারবো না, কারণ আমার এই ওয়াজ শুনে, আমার আগের বক্তার ওয়াজ শুনে একজন মহিলা যদি আমল করে তাও লাভ আছে। কি কথা ঠিক কিনা? যদিও শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটু ডান বাম হচ্ছে, কিন্তু সুদূর প্রসারী চিন্তার কারণে আমরা এটাকে নাজায়েজ বলতে পারতেছি না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের চিন্তাটা থেকে সুদূর প্রসারী একটা চিন্তা। এই পদ্ধতিতে নবীর জমানায় কোনোদিন মাহফিল হইছে? হ্যাঁ, কেউ দেখাইতে পারবেন? কেউ পারবেন। এখন যদি আমি ফতোয়া দিই যে পদ্ধতিতে নবীর জমানা হইছে না, তা আপনি করেন কে? তাহলে কি হবে?
দলিল দেন, দলিল নবীর পদ্ধতিতে করতে হবে। এখন নবী তো এই পদ্ধতিতে ওয়াজ করাই নাই, সাহাবীরাও করাই নাই, তাবিরাও করাই নাই, তা আপনারা করান কে? এখন আমরা যদি বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দিই, তাহলে হাজার হাজার মাহফিল বন্ধ হয়ে যাবে, দ্বীনের চর্চা বন্ধ হবে, তালিম তরবিয়ত বন্ধ হয়ে যাবে, নসিহত বন্ধ হয়ে যাবে। তাতে লাভ হবে শয়তানের, লস হবে ইমানদারের। কথা বুঝতে পারছেন? সুদূর প্রসারী চিন্তায় যদিও বেদাত, কিন্তু করা জায়েজ, মুস্তাহাব। এগুলি আমাদের হলো সুদূর প্রসারী চিন্তা। তাহলে বলেন দোয়া চলবে না একসাথে বলেন চলবে? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম কত বড় আলেম ছিল তারা বোঝাচ্ছি আপনাকে। ইমাম সাখাবী আল কাউলুল বাদীর মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জমানায়, হাসান বসরির নাম তো শুনছেন। হাসান বসরি কোন জমানার আলেম আমি আপনাদেরকে বুঝাই। ইমাম হুসাইন যেই দিন কারবালায় শহীদ হয়, সেদিন ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসরা নগরে অবস্থান করে। আমার দিকে তাকান। ইমাম হুসেন যেই দিন কারবালায় শহীদ হন, তখন হাসান বসরি বসরাতে। 3 দিন পর্যন্ত তিনি খাওয়া দাওয়া বন্ধ রাখছিলেন। 3 দিন পর্যন্ত তিনি কাঁদছিলেন ইমাম হুসেনের মহব্বতে। খালি কেঁদে কেঁদে বললো, এই উম্মত কি সর্বনাশ করলো, দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিকে তারা কারবালায় নির্মমভাবে হত্যা করলো। ইমাম হযরত হাসান বসরি 3 দিন পর্যন্ত খানা খেয়েছিলেন। 3 দিন পর্যন্ত শুধু কাঁদছিলেন যে আল্লাহ, এই উম্মত কত বড় সর্বনাশ করলো, কত দামি ব্যক্তিকে তারা নির্মমভাবে শহীদ করে দিল। তিনি সেই জমানার মুহাদ্দিস। এবার বুঝেন তারা কত বড় আলেম ছিল।